কি রে ভাই আমরা নাম মেনশন করেছি আন্দোলনে জুলাই আগস্টে যে পরিমাণ সংগঠিত অপরাধ হয়েছে এবং যে পরিমাণ মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে সেই ধারাবাহিকতা এটা স্পষ্টত বোঝা যায় যে এই মামলা দীর্ঘ সময় চলবে। আমরা জানি যে সামনেই একটা নির্বাচন আসতেছে, একটা নির্বাচনের দাবি আসতেছে, সেক্ষেত্রে যদি নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি সরকার আসে ট্রাইব্যুনালের এই যে মামলার ধারাবাহিকতা এই বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা অত্যন্ত অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুসারে ৬০০ শহীদ হয়েছে, ২০০০-এর বেশি আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অমৃত্যুবরণ করেছে। বিগত ১৫-১৬ বছরে ৭,১৮৮ জন আহত তালিকা আছে, যারা বিভিন্ন রকমের প্রসিকিউশনের মাধ্যমে ভয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম 709, জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় ৭৭, পুলিশ রাষ্ট্রপতি মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ববরণ করেছে, চিরতরে অন্ধত্ববরণ করেছে, ইতিহাস হয়েছে হত্যাকাণ্ডে, এগুলো সবগুলোর বিচার করা হবে। তবে এই সবগুলো বিচার করার জন্য আমাদের হয়তো আরো সময় বাড়াতে হবে, বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা, আমাদের প্রতিশ্রুতিতে বটে, এগুলো কন্টিনিউ করতে হবে। সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে আমরা যাই। আপনারা অপরাধ অনেক দেখেছেন, আপনারা শুনেছেন মোরংবাগ ওগুলো একদিনের সমাপ্ত হয়, টেক্স টাইম, এরপর হয়তো আগে হবে বাংলাদেশে যাবে ভবিষ্যতে কেউ কোনো প্রেসিডেন্টের জন্ম না হয়, প্রেসিডেন্টের জন্ম না হয়, রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। এই বিচারও সুবিচার নিশ্চিত করেও আমাদের সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ।